মারুক না আঙ্কুল সারি দাও না, আর আইতাম না। লই যা থানা লই যা। ও আঙ্কুল আর আইতাম না, আর আইতাম না, সারি দাও না প্লিজ, আর আইতাম না থানা লই যা। আঙ্কুল, আর আইতাম না প্লিজ। ও আঙ্কুল কিন্তু বাইকে কজন আসলে? দুইজন। এমনি আসলে জি না, লাইসেন্স আছে, জি না, কাগজ আছে, জি না। কিছু নাই। শিলচরে ট্রাফিক পুলিশের কড়া অভিযান অব্যাহত। মাত্র 15 দিনেই লাইসেন্স ও নথিপত্রবিহীন প্রায় 70-80টি অটোর বিরুদ্ধে মামলা ও জরিমানা। শহরের যানজট নিরসনের পাশাপাশি শৃঙ্খলা ফেরাতেই এই বিশেষ অভিযান। শিলচর শহরের ব্যস্ততম সড়কগুলোতে প্রতিদিনই ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে লাইসেন্স, রেজিস্ট্রেশন, বিমা, ফিটনেস সহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে। নথিপত্র না থাকলে কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের প্রমাণ মিললেই জরিমানা ও মামলা রুজু করা হচ্ছে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, বিগত 15 দিনের অভিযানে প্রায় 60 থেকে 70টি অটোর বিরুদ্ধে ফাইন ও মামলা রুজু করা হয়েছে। বিশেষ করে শহরের বাইরের এলাকা থেকে আসা বহু অটোরিকশা কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই শিলচর শহরে প্রবেশ করে যাত্রী ওঠানামা করছে। এতে যেমন যানজট বাড়ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। শুধু অটোরিকশাই নয়, লাইসেন্সবিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও সমানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক কিশোর তরুণদের বেপরোয়া বাইক চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রাফিক বিভাগ। অনেকেই লাইসেন্স ছাড়া এবং হেলমেট ব্যবহার না করেই শহরের রাস্তায় চলাচল করছে, যা তাদের নিজেদের পাশাপাশি অন্য পথচারীদের জীবনও ঝুঁকির মুখে ফেলছে। অভিযান চলাকালীন লাইসেন্স ও হেলমেটবিহীন এক তরুণকে আটক করলে তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। অন্যদিকে এক অটোরিকশা চালক জানান, তিনি দীর্ঘ প্রায় 15 বছর ধরে লাইসেন্স ছাড়াই অটো চালিয়ে আসছেন এবং এতদিন কোনো সমস্যার সম্মুখীন হননি। তবে এবার ট্রাফিক পুলিশের অভিযানে ধরা পড়ে তিনি বিপাকে পড়েছেন। ট্রাফিক পুলিশের দাবি, এই অভিযান কাউকে হয়রানি করার জন্য নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধ করাই এর মূল উদ্দেশ্য। তাই প্রত্যেক চালককে বৈধ লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় নথিপত্র এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ। আগামী দিনগুলোতেও শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। এন্টক লাইসেন্স আছে, জি না, হেলমেট আছে, জি না। কজন আছে? আঙ্কুল কজন আছে তোমরা? আঙ্কুল সারি দাও না, নাহলে গরম মাইডাম খাই। মারুক না আঙ্কুল সারি দাও না, আর আইতাম না। লই যা থানা লই যা। ও আঙ্কুল আর আইতাম না, আর আইতাম না, সারি দাও না প্লিজ, আর আইতাম না থানা লই যা। আঙ্কুল, আর আইতাম না প্লিজ। ও আঙ্কুল কিন্তু বাইকে কজন আসলে? দুইজন। এমনি আসলে জি না, লাইসেন্স আছে, জি না, কাগজ আছে, জি না। কিছু নাই। চাচা পুরা স্কেচ হয়ে যাও বাংলা গেছে। টুকরা ভাঙি গেছে। হ্যাঁ, আমি তোমার টুকরা লাগে আনিয়া দিলে। আঙ্কুল সারি দাও না, গরম এই! খাইম আঙ্কুল। यार थोड़ी खाना एकदम जा লই যা। লাইসেন্স নাই নাই স্যার, আমি তো বহুত আগে তো চালাই আর স্যার, কিন্তু এখন তো আগে তো চালাইছি সময় লাগছে না, পেট্রোল গাড়ি চালাইছি তখন তো লাইসেন্স লাগছে না। এগুলো আমার নাই, নিজস্ব অটো না, এটা ভাড়া গাড়ি। কতদিন দিয়ে চালাইয়া? মালিক কে? এটা বেশি দিন হয়েছে না, অটোর মালিক হইল হরকান্ত নাথ। এটা বেশি দিন হয়েছে না, আমি ধরুন 3-4 মাস হয়েছে চালাইয়া। পেট্রোল অটো প্রায় 15 বছর চালাইছি। 15 বছর চালাইছো বিনা তখন লাইসেন্স আসিল না স্যার, আর তখন ধরা পড়ছি না এরকম। বিনা লাইসেন্স? লাইসেন্স আসিল না, কোনো অসুবিধা হয়েছে না? না অসুবিধা হয়েছে না। কতদিন তো চালাইছি, কোনো অসুবিধা হয়েছে না। আমি বিনা লাইসেন্স বিহীন অটো চালকবিলাকৰ বিৰুদ্ধে আমি আজি চেকিং কৰি আছোঁ। বহুত দিন আগৰ পৰা কৰি আছোঁ। বিশেষকৈ অটোবিলাকৰ লাইসেন্স নাই, কাগজ পাতিও নাই, আৰু বেছিভাগ বাহিৰৰ অটো আহে, না তাতে লাইসেন্স আছে না কি আছে, এতিয়া সেইবিলাক আমি এতিয়া চেক কৰি আছোঁ। মেক্সিমাম অটো আহি টাউনৰ মাজত সোমাই পেলাই কি কৰে, লাইসেন্স নথকাবিলাকে আহি পূৰা মেক্সিমাম যান জঁট সৃষ্টি কৰে, ইফাল সিফাল এনেই ঘূৰি ফুৰে। তাতে সেইবিলাক এটা মেছেজ দিব পাৰিছোঁ, যাতে তেওঁলোকে প্ৰপাৰ ডকুমেণ্টছ লগত ৰাখে, লাইসেন্সটো লগত ৰাখে। বিশেষকৈ আৰু এক্সিডেণ্ট, এই বিশেষ এক্সিডেণ্ট, লাইসেন্স নাথাকা, কাগজ নাথাকা গাড়ীৰ মেক্সিমাম এক্সিডেণ্ট হৈ আছে। আমি এটা মেছেজ দিব বিচাৰোঁ যে তেওঁলোকে প্ৰপাৰ ডকুমেণ্টছ কাগজ লগত ৰাখক, লাইসেন্সটো বিশেষকৈ লগত ৰাখক আৰু গাড়ী চলাওক। কিন্তু বিনা হেলমেট, তাৰপিছত লাইসেন্স নাই, বিশেষকৈ সৰু সৰু ল'ৰা ছোৱালীকে, আণ্ডাৰ এজৰ ল'ৰা ছোৱালীকে ল'ৰাবিলাকে বাইক চলায় আৰু বহুত সময় দেখা যায় এক্সিডেণ্ট কৰা দেখা যায়। সেইবিলাক যাতে আমি ৰোধ কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি প্ৰচেষ্টা লৈ আছোঁ। এইটো কণ্টিনিউ চলি থাকিব।